আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল। আমি আজকে আপনাদেরকে শোনাবো মোস্ট ইন্টারেস্টিং একটি ভূতের গল্প। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। গল্পটি শুনেছি আমি আমার দাদার কাছ থেকে। গল্পটি কোনো বানোয়াট না, এটা আমার নিজ চোখে দেখা। ঘটনার শুরু, সালটা সম্ভবত 1998। তখন গ্রামের এক তরুণ ছিল, নাম তার রহিম। খুব সাহসী ছেলে। গ্রামে অন্য ছেলেদের মতো ভূত পেতে তার কোনো বিশ্বাস ছিল না। গ্রামের বয়স্ক লোকেরা বলতো রাত 12টার পরে বাজারের দিক থেকে কার যেন কান্নার শব্দ আসে। রহিম এসব শুনে হেসে বলতো, সবই মানুষের কল্পনা। বাতাসে বাঁশের শব্দকে মানুষ ভূত ভাবে। একদিন রাতে তার বন্ধু করিম আর জাহিদ মিলে আড্ডা দিচ্ছিল বাজারের চায়ের দোকানে। দোকান বন্ধ হওয়ার সময় প্রায় রাত 11:30। করিম বলল, এই সময় বাসজটের রাস্তা দিয়ে গেলে তুই কি ধরে পালাবি? রহিম হাসলো, চল আজ প্রমাণ করে দিই কিছুই নেই। অদ্ভুত রাত। তিনজন মিলে হাঁটা শুরু করলো। চারিদিকে তখন একেবারে সিদ্ধ, দূরে শুধু ঝিঝি পোকার শব্দ। তখন তারা বাজারের কাছে পৌঁছালো। হঠাৎ বাতাসটা কেন ঠান্ডা হয়ে গেল। জাহিদ ধীরে বলল, কেমন যেন লাগছে রে ভাই। ঠিক তখনই বাজারের ভেতর থেকে টুকটুক শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন বাঁশের ধীরে ধীরে আঘাত করছে। রহিম বলল, বাতাসে বাঁশ একের পর একের সাথে লাগছে, কিন্তু সমস্যা হলো তখন বাতাস একদমই ছিল না। প্রথম কান্নার শব্দ। হঠাৎ তারা স্পষ্ট শুনল একজন মহিলা যেন কাঁদছে। শব্দটা খুব সুদূর থেকে আসতেছে, কিন্তু পরিষ্কার। উহু উহু করে কান্না করতেছে। করিম কাঁপা গলায় বলল, শুনেছিস? রহিম তখনও সাহস দেখানোর চেষ্টা করছে। কোনো মানুষ হবে। সে একটা টর্চ জ্বালিয়ে বারজোটের ভেতরে আলো ফেলল, কিন্তু ভেতরে কিছুই নেই, শুধু বাতাসের এক টুকরো বাঁশ দুলছে ছায়াটায়। তারা তখনই আবার হাঁটতে শুরু করলো। তখনই জাহিদ হঠাৎ চিৎকার করে উঠল, এই দেখ, রাস্তার সামনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল মানুষের মতো, কিন্তু খুব অস্বাভাবিক লম্বা। রহিম টর্চের আলো ফেলতে ছায়াটা মিলিয়ে গেল। করিম বলল, আমি বাড়ি যাচ্ছি, আর থাকবো না। কিন্তু রহিম বলল, না, একটু সামনে যাই, খালের পাশে। তারা তখনই খালের পাশে পৌঁছালো। হঠাৎ পানিতে ঢেউ উঠল, কিন্তু আশেপাশে কেউ নেই। পানির উপর যেন কেউ হাঁটছে। টর্চের আলো ফেলতে দেখা গেল পানির উপর একটা সাদা কাপড় বাড়ছে। ধীরে ধীরে কাপড়টা পানির উপর থেকে উঠে দাঁড়ালো। তারা স্পষ্ট দেখলো একজন মহিলা। চোখগুলো মুখের উপর ঝুলে আছে, আর তার পা মাটিতে ছুঁয়েই নেই। ভয়ঙ্কর মুহূর্ত। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে ঘুরল। তার চোখ দেখা যাচ্ছিল না, শুধু কালো গর্তের মতো। আর হঠাৎ সে একটা অদ্ভুত হাসি দিল, হি হি হি। করিম আর জাহিদ তখন দৌড় দিল, কিন্তু রহিম যেন জমিয়ে গেছে। মহিলাটা তার দিকে এগিয়ে আসছে, তারপর খুব ধীরে বলল, আমার বাচ্চা দেখছস? কণ্ঠটা এত ঠান্ডা ছিল যে রহিম শরীর অবশ হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়ার মতো। পরের মুহূর্তে রহিমের কিছু মনে নেই। সে নাকি রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়েছিল। সকালে গ্রামের মানুষ তাকে খুঁজে পায় পুরনো রহস্য গ্রামের এক কোণায়। পরে গ্রামে এক বয়স্ক একজন লোক বলল, 20 বছর আগে ওখানে খালের পাশে এক গর্ভবতী মহিলা নাকি আত্মহত্যা করেছিল। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে মাঝ মধ্যে রাতে কান্নার শব্দ শোনা যায় ওখান থেকে। রহিমের পরিবর্তন সেদিনের পর। রহিম আর আগের মতো ছিল না। সে কখনো ও রাস্তা দিয়ে রাতের বেলা যায়নি। আর একটা কথা, সে সবসময় বলতো, আমি জানি না ওটা ভূত ছিল কিনা, কিন্তু মানুষ ছিল না। আজও সেই শব্দ। আজও নাকি গ্রামে অনেকে বলে রাত গভীর হলে বাজারের দিক থেকে কান্নার শব্দ আসে। আর মাঝে মাঝে কেউ একজন নাকি ফিস ফিস করে বলে, আমার বাচ্চাকে দেখছস? রহিম যখন অজ্ঞান অবস্থা পাওয়া গেল, তখন ভোর হয়ে গেছে। গ্রামের কয়েকজন কৃষক ধান খেতে যাওয়ার সময় তাকে রাস্তার পাশে দাঁড়াতে থাকলো। তার শরীর ঠান্ডা হয়ে গেছিল, মুখ ফ্যাকাশে। সবাই খুব ভয় পেল। গ্রামের এক লোক বলল, এটাই তো বাজারের রাস্তা, রাতের বেলা এখানে কেউ আসে না, তাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও।
কিছুক্ষণ পরে রহিমের জ্ঞান ফিরল। সে প্রথম কিছুই বলতে পারছিল না, শুধু হাঁপাচ্ছিল। তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? রহিম কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, ওখানে একজন মহিলা ছিল। গ্রামের মানুষের ভয়। এই খবর খুব দ্রুত পুরো গ্রাম ছড়িয়ে পড়ল। অনেক বয়স্ক মানুষ বলল, আমার তো আগেই বলেছিলাম ওই জায়গা ভালো না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ছিল আব্দুল কাদের চাচা। তখন তার প্রায় 80 বছর। তিনিও রহিমকে ডেকে বলল, তুই যাই দেখেছিস সেই গল্প আমার অনেক আগেই শুনেছি। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। পুরো ঘটনাটা কাদের চাচা ধীরে ধীরে শুরু করলেন। প্রায় 20-22 বছর আগে গ্রামের পাশে এক মহিলা থাকতো, নাম ছিল সালেহা। তার স্বামী শহরে কাজ করত, কিন্তু একদিন সে আর ফিরে আসেনি। কেউ বলতো সে অন্য বিয়ে করেছে, কেউ বলতো সে মারা গেছে। সালেহা তখন গর্ভবতী ছিল। একা একা সে খুব কষ্টের দিন কাটাতো। গ্রামের লোকেরা মাঝে মাঝে সাহায্য করতো, কিন্তু সব সময় তো আর কেউ পাশে থাকতো না। একদিন রাতে হঠাৎ খবর আসে সালেহা নিখোঁজ। পরের দিন সকালে গ্রামের মানুষ খালের পাশে তার লাশ পায়। কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সে আত্মহত্যা করেছিল নাকি দুর্ঘটনা। কিন্তু সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারে। প্রথম অদ্ভুত ঘটনা কয়েক মাস পরে এক জেলে রাতে মাছ ধরতে গিয়ে শুনেছিল একজন মহিলা কাঁদছে। সে ভেবেছিল কোনো মানুষ বিপদে পড়েছে, কিন্তু কাছে গিয়ে কাউকে পায়নি। তারপর থেকে মাঝে মাঝে মানুষ ওই কান্নার শব্দ শুনতে পায়। রহিমের অভিজ্ঞতা, কাদের ছাতা কথা শুনেছিল। রহিমের চুপ হয়ে গেল। সে ধীরে বলল, আমি স্পষ্ট শুনেছি। সে বলছিল তার বাচ্চাকে দেখেছি কিনা। এই কথা শুনে সবাই নিঃশব্দ হয়ে গেল, কারণ সালেহা মারা যাওয়ার সময় তার সন্তান জন্মায়নি। ঘটনার পরের দিনগুলো রহিম আগের মতো সাহসী ছিল না। আর রাত হলে সে বাইরে যেত না। বন্ধুরা যখন আড্ডা দিত সে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো। একদিন রহিম তাকে জিজ্ঞেস করলো, সত্যি কি তুই ভূত দেখেছিস? রহিম একটু চুপ করে বলল, আমি জানি না ওটা ভূত ছিল কি না, মানুষের মতোই ছিল না। নতুন ঘটনা। কয়েক মাস পরে আবার এক অদ্ভুত ঘটনা ঘটলো। গ্রামের এক বৃদ্ধ রাতের নামাজের পরে বাড়ি ফিরছিল। তিনি বাসের ঝাড় থেকে এসে শুনে কারো পায়ের শব্দ। পিছনে তাকিয়ে কাউকে দেখলো না। তারপর আবার সে কান্না। তিনি দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু তখনই পরিষ্কার শুনলেন, আমার বাচ্চাকে দেখেছ? বৃদ্ধ লোকটি এত ভয় পেয়েছিল যে দৌড়ে বাড়ি চলে যান। পরের দিন পুরো ঘটনাটি গ্রামে সবাইকে বলেন। এরপরে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে বাজারের পাশে একটা ছোট মসজিদ বানানো হবে। ওই জায়গাটা পরিষ্কার করা হবে। কিছু লোক মিলে মাঠঝাড়ের একটা অংশ কেটে ফেললো। খালের আশেপাশে আলো লাগানো হয়। কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল। কান্নার শব্দ শোনা যায়নি। শেষটা প্রায় 1 বছর পর রহিম আবার একদিন রাতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তার আবার শরীর খুব খারাপ ছিল, তাই ওষুধ আনতে বাজারে যেতে চেয়েছিল। ফেরার সময় রাত প্রায় 11:30। বাজারের কাছে এসে তার বুকটা ধড়ফড় করতে শুরু করলো। সে দ্রুত হাঁটতে লাগলো। তখনই সে আবার সেম শব্দ শুনতে লাগলো, মৃত্যুর কান্না। রহিম থেমে গেল। তার হাত কাঁপছিল। ধীরে ধীরে সে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু বাতাসে একটা ঠান্ডা অনুভূতি। হঠাৎ খুব কাছ থেকে একটি ফিস ফিস শব্দ। আমার বাচ্চাকে দেখেছ? রহিম আর এক মুহূর্ত দাঁড়ায়নি। সে দৌড়ে বাড়ি চলে যায়। আজও প্রায় 25 বছর হয়ে গেছে ঘটনার। গ্রামে অনেক বদলে গেছে। কাঁথা রাতা এখন কি ফাঁকা হয়ে গেছে। বাজারে অনেকটা কেটেই ফেলেছে। কিন্তু গ্রামে কিছু মানুষ আজও বলে, গভীর রাতে ওখানে কখনো খালের পাশ দিয়ে গেলে হালকা কান্নার শব্দ শোনা যায়। আর বাতাসে বেশি আসে সে এক প্রশ্ন, আমার বাচ্চাকে দেখেছ? কেউ নিশ্চিত করে বলতে পারে না এটা সত্যি মানুষের কল্পনা, কিন্তু সবাই বলে। গ্রামের বয়স্ক লোকেরা আজও একটা কথা বলে, রাত 12টার পর ও রাস্তা দিয়ে যাওয়াই ভালো না।